চট্টগ্রামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে এখনো নগরীর কোথাও কোনো জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আরো জানাতে বন্দর নগরী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মাত্রা কেমন, আর এখন পর্যন্ত কোথাও কোনো জলাবদ্ধতার খবর পেয়েছেন কিনা একই সাথে জানাবেন আবহাওয়া অধিদপ্তর কি বলছে বৃষ্টি নিয়ে। অদিতি, ভোর রাত থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে। সকাল 6টা থেকে সকাল 9টায় 3 ঘন্টায় 109 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস। আর 24 ঘন্টায় সকাল 9টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 189 মিলিমিটার। আমার পেছনে আমি যে জায়গায় আছি কাতালগঞ্জ এলাকায় দেখতে পাচ্ছেন, এখানে এরই মধ্যে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে এবং চট্টগ্রাম নগরীর আরও কয়েকটি জায়গায় যেগুলো নিচু এলাকা সেগুলোতে এখন হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। এইসব এলাকায় নিচে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাসাবাড়ি রয়েছে সেগুলোতে পানি ঢুকে যাওয়ায় মানুষের আসলে দুর্ভোগ, যেটা প্রতি বর্ষায় আমরা দেখিয়ে থাকি। একই চিত্র এবারও দেখা যাচ্ছে, যদিও শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল শেষ হওয়ার প্রাককালে যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আবারও নগরীর নিচু এলাকাগুলো ডুবেছে। দেখতে পাচ্ছেন এখানে নিচু এলাকা এবং পানির স্রোতও কিন্তু প্রচুর রয়েছে। তো এখানে সাধারণ মানুষ যারা বলছেন যে একই ভোগান্তি, একই দুর্ভোগ, সকাল থেকে তারা রান্না বান্না করতে পারছে না, বিশেষ করে নিচতলার মানুষরা, তাদের দুর্ভোগের অন্ত নেই। তো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাইবো যে আপনারা কিরকম অবস্থায় আছেন, আজকে সকাল থেকে দুর্ভোগটা কেমন? সকাল থেকে পানি, বাসা বাড়ির গ্যাস নাই, এরপর পানির দুর্ভোগ। যারা নিচু এলাকায় আছে, বাসা বাড়িতে আছে, তারা রান্না বান্না করতে পারতেছে না। আর সরকার বারবার আসে দেয় নালা পরিষ্কার, নালা কিন্তু পরিষ্কার নাই। পরিষ্কার করলো আমরা নিজেরা সচেতন না, যার কারণে পানি বারবার উঠতেছে, আমরা এই কারণে দুর্ভোগ ভোগ করতেছি। এই অবস্থা এলাকার একটু বলেন। এলাকার অবস্থা খুব ভয়াবহ, মানে হালকা বৃষ্টি হলে পুরো ডুবে যায় চট্টগ্রাম কাতালগঞ্জে। আমরা ব্যবসা করতে পারতেছি না, অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আছি। আমাদের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে ভিজে পানি উঠে। শুনছিলেন যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে, যারা কর্মজীবী তারা কর্মের স্থলে যেতে নানান দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। অনেক গাড়ি পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। আবার এই পানিতে যাওয়ার জন্য যেখানে 50 টাকার ভাড়া সেটা 100 টাকা চাওয়া হচ্ছে, 100 টাকার ভাড়া 200 টাকা পর্যন্ত দাবি করছে। ফলে মানুষের একদিকে আর্থিকভাবে ভোগান্তি, অন্যদিকে তাদের যে সম্পদ, সহায় সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, সেগুলো নষ্ট হয়ে মানুষ আসলে চরম দুর্ভোগের মধ্যে আছে বলে তারা জানাচ্ছেন। একইভাবে একদিকে গ্যাসের ভোগান্তি চলছে, অন্যদিকে পানির ভোগান্তি। এই উভয় ভোগান্তির মধ্যে পড়ে মানুষ আসলে কি করবে বুঝে উঠতে পারছে না। এরকম একটা পরিস্থিতি চট্টগ্রাম নগরীর বিশেষ করে নিচু এলাকা যেগুলো রয়েছে সেগুলোর যে এখন যে পরিস্থিতি সেটি আমরা তার কথা বলছিলাম। তো অদিতি, এটি ছিল চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। অদিতি। প্রণবেশ, এখনো বৃষ্টি হচ্ছে যেমনটি আমরা দেখছি, এবং এই জলাবদ্ধতা আরো বাড়বে কিনা বা কতখানি ভয়াবহ রূপ ধারণ করবে সেটি এখন দেখার অপেক্ষা। অনেক ধন্যবাদ সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।